আজকে সারাদিনে ২ বার রান্না করলাম। কেন করলাম? আসলে একা, একা কাজ করতে অনেক বেশি ঝামেলা হয়ে যায় যদিও। কিন্তু আমার মনে হয় কি একা, একা কাজ করলেই ভালো। সবকিছু গুছিয়ে করা যায়। সবাই মিলে করলে হয়তোবা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু সবকিছু খুব অগোছালো হয়ে যায়। এক হাতে করলে সবকিছু গুছিয়ে করা যায় আর মন মতো করা যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। তো গতকাল রাতে হচ্ছে কিছু ছোলা ভিজিয়েছিলাম। তো ভাবলাম যে আজকে সকালে ছোলা বুট দিয়ে নাস্তাটা করে ফেলবো। তো ভাজি করার পরে হচ্ছে হঠাৎ করে দেখলাম যে অনেকগুলা ভাত রয়ে গিয়েছিল গতকাল রাতে। গতকাল হচ্ছে মিস্ত্রিদের খাওয়ার কথা ছিল, যদিও ওরা খায়নি, সেজন্য অনেকগুলা ভাতই রয়ে গিয়েছিল। তো আমি হচ্ছে কিছু মসুর ডাল ভিজিয়ে দিয়েছিলাম, বড়া বানাবো। মসুর ডালের বড়া খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমাদের বাসায় আপাতত যেহেতু কোনো পাটা নেই, সেজন্য হচ্ছে আমি এই ডালগুলোকে ব্লেন্ড করে নিলাম, তারপর হচ্ছে মাখিয়ে এখন ভাজি করে নিচ্ছি। তো যেহেতু অনেকগুলা ভাত রয়ে গিয়েছিল, তো সেই জন্য হচ্ছে আজকে সকালে আমি আর আমার শাশুড়ি হচ্ছে পান্তা ভাতই খেয়েছিলাম। আর কেউ অবশ্য খায়নি, শুধু আমরাই খেয়েছি। তো এখানে হচ্ছে আমার সবগুলা বড়াই ভাজা শেষ। ভাতগুলোকে আমি খুব সুন্দর মতো ধুয়ে নিয়েছিলাম। এই যে অনেকগুলো ভাত রয়ে গিয়েছিল। তো আমি খাওয়া দাওয়া শেষ করে এখন আমি চলে আসলাম রান্নার কাজে। তো আজকে হচ্ছে সিম আলু মাছ তরকারি রান্না করব। তো এখানে হচ্ছে আমি সবকিছু কাটাকাটি করে নিচ্ছিলাম। সবকিছু রেডি করে রান্নাটা বসাইলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের যেহেতু একটাই চুলা, তো সেই জন্য হচ্ছে কেটে কেটে করতে অনেক সময় লাগে। তো আমি হচ্ছে ফার্স্টে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে আমার ভাতটাও হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি কিছু মাছ ভিজিয়ে দিব। তো আমি হচ্ছে ফ্রিজ থেকে কিছু মাছ নামিয়ে রাখলাম। এখানে হচ্ছে মাছগুলাকে ভিজিয়ে দিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি মাছগুলা ভিজে যাওয়ার পরে ভালো মতো মশলা মাখিয়ে মাছগুলোকে আগে কড়া করে ভাজি করে মানে আমি যখন থেকে রান্নাবান্নার কাজ স্টার্ট করেছি, মানে যখন থেকে আমি রান্নাবান্না করি সবসময়, তো তখন থেকেই হচ্ছে আমি সবসময় মাছ ভাজি করে তারপর হচ্ছে তরকারি মাছ কষিয়ে যে তরকারিটা রান্না করা হয় না, ওই তরকারিটা আমি একদম খেতেও পারি না আর ওই তরকারিটা আমি কখনো রান্নাও করি না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি সবগুলা মাছই ভাজি করে নিচ্ছি। আর এই বাড়িতে তো সাধারণত আমি যে কোনো খাবার খুব সহজে খেতে পারি না, কারণ খাঁটি সরিষার তেল খাওয়া হয়। সরিষার তেলের তরকারি আমার খুব একটা বেশি ভালোও লাগে না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি মশলাগুলো ভালো মতো কষিয়ে তারপর হচ্ছে সিমটা দিয়ে দিচ্ছিলাম। তো সিম তো সাধারণত শীতকালের সবজি, তো শীতকালের সব সবজি আমার থেকে খেতে ভালো লাগে। তো সিম হচ্ছে বাজারে এখন বের হয়ে গিয়েছিল, যেহেতু শীত পড়েই গিয়েছে হালকা হালকা। আমার মনে হয় কি এখন 12 মাসে সিম পাওয়া যায়। রান্নাবান্না শেষে আমি সবসময় আরেকটা পাতিলেই হচ্ছে তরকারিটা বেড়ে নেই। তো এখানে হচ্ছে আমি সেম কাজটাই করলাম আর এখানে হচ্ছে আমি মাছগুলোকে ভাজি করে নিচ্ছিলাম। তো যেহেতু আমরা মানুষ কম, সেই জন্য হচ্ছে সবকিছুই খুব অল্প অল্প করে রান্না করা হয়। তো আমার রান্নাবান্না শেষ, আমি হচ্ছে ফ্রেশ হয়ে গিয়েছিলাম। তো গোসল করার পরে হঠাৎ করে দেখতেছি যে আমার শ্বশুর হচ্ছে কিছু মাছ নিয়ে আসছিল বাজার থেকে। তো এই যে এখানে হচ্ছে এখন আমি মাছগুলোকে কেটে নিব। তো আমি মাছগুলোকে হচ্ছে ভালো মতো কেটে তারপর হচ্ছে ধুয়ে ফ্রেশ করে নিয়ে আসলাম। তো আমার শাশুড়ি বলতেছিল যে এখান থেকে কিছু তাজা মাছ ভাজি করার জন্য। তো যাই হোক, আমি হচ্ছে কিছু মাছ বেছে নিচ্ছিলাম যে এগুলো হচ্ছে ভাজি। তো এই যে আমি যেগুলো হচ্ছে রান্না করব সেগুলো হচ্ছে আলাদা করে রেখে মাছ বাকিগুলো হচ্ছে এখন আমি ফ্রিজে রেখে দিব। তো এই যে এখানে হচ্ছে আমি ফ্রিজে রাখার জন্য আলাদা আলাদা করে আর যেগুলো রান্না করতে নিয়েছিলাম ওই মাছগুলোকে হচ্ছে আমি ভালো মতো মশলা মাখিয়ে নিয়েছি। এখন হচ্ছে মাছগুলোকে ভাজি করে নিব। ও হ্যাঁ, এখন কিন্তু দুপুর 2টা বাজে। মানে আমি হচ্ছে ফার্স্টে একবার রান্নাবান্না শেষ করে ফেলেছি। নরমালি আমার সব কাজ শেষ করে ফেলেছি। এখন হচ্ছে আবার কাজ করতেছি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি মাছগুলোকে কড়া করে ভাজি করে তারপর হচ্ছে কিছু মশলা ভালো মতো কষিয়ে মাছটা ভাজি করে নিব। আমি না জন্ম হয়েছি বড় পরিবারে, বাট বড় পরিবারে কখনোই থাকা হয়নি। সবসময় হচ্ছে ছোট পরিবারে থাকা হয়েছে। যেমন ধরেন 3 জন 4 জন এরকম ফ্যামিলিতেই থাকা হয়। তো যাই হোক, সবকিছুই অল্প অল্প করতে করতে এখন অভ্যেস হয়ে গিয়েছে। তো দেখতে দেখতে এখানে হচ্ছে আমার মাছটাও ভাজি করা শেষ। তো এখন হচ্ছে আমরা দুপুরের খাওয়াটা খেয়ে নিব। তো এখানে হচ্ছে আমাদের বাসার কাজ চলতেছিল, তাই ইট চলে আসছে কিছু। তো আমি হচ্ছে দুপুরে সবাইকে খেতে দিয়ে তারপর হচ্ছে আমি নিজে খেয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমি কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। নরমালি সবাই বলে যে দুপুরে ঘুমাইলে নাকি মাথা ব্যথা করে। আমার না না ঘুমাইলে মাথা ব্যথা করে। তো যাই হোক, ঘুম থেকে উঠে এখানে আমি হচ্ছে একটু চা বানিয়েছিলাম। তো সকালে বুট মুড়ি রান্না করেছিলাম, ওইখান থেকে কিছু বুট মুড়ি খেলাম। তো এটা দিয়েই হচ্ছে সন্ধ্যার নাস্তা করে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।